बहुत अच्छा लग रहा है। मैं चाहूंगी कि सब कोई सीखे, अच्छा ही होता है और मैं लगभग 1 साल से सीख रही हूँ। तो डिफेंस अपना डिफेंस करना चाहिए ना। हाँ, अपने डिफेंस के लिए, खुद की रक्षा के लिए सीखना बहुत इम्पोर्टेंट है। और अभी के टाइम में जैसा मतलब माहौल है, मतलब हर लड़की को ये सीखना चाहिए। तो सीखे कि মানুষ के मारपीट এর বিষয় তো নয়। नहीं, ये खुद का सेल्फ डिफेंस के लिए होता है। दूसरे को हानि नहीं पहुंचाए। जब खुद के कोई प्रॉब्लम हो, समस्या हो, तो अपना रक्षा के लिए सीखना बहुत इम्पोर्टेंट है। कोথা থেকে আসছে? कहाँ से आ रहे हैं? हम रघुनाथपुर ब्लॉक डांगा से। क्या नाम आपका? पूजा कुमारी। ধন্যবাদ। না, এটা তো খুবই সুন্দর এবং খুব প্রয়োজনীয় জিনিস। বাচ্চাদের আগামী প্রজন্মের যারা বাচ্চারা আছেন, যারা শিশু আছেন, কিশোর কিশোরী আছে, ক্যারাটের মধ্য দিয়ে শুধুমাত্র যে মানে শারীরিক বিকাশ ঘটে তা নয়, তার মানসিক বিকাশ ঘটে, প্রত্যয়ী হয়ে ওঠে বাচ্চারা এসবের মধ্য দিয়ে। তাই এই ধরনের প্র্যাকটিস যত বাড়বে তত ভালো হবে, তাদের শরীর স্বাস্থ্য এবং মনের স্বাস্থ্য ভালো হবে। তো আমরা চাই এভাবে বাচ্চারা আত্মপ্রত্যয়ী হয়ে উঠুক। খুবই ভালো লাগছে। বর্তমান সময়ে স্যার মেয়েদের কি অবশ্যই শেখা উচিত? শুধু মেয়ে ছেলে বলে নয়, সবাইরই শেখা উচিত এটা। হ্যাঁ, সবাইরই এটা শেখা উচিত, সমান গুরুত্ব দিয়ে। খেলাধুলো স্পোর্টসের জন্য আলাদা বিভাগ আছে, তারা নিশ্চয়ই তাদের মতো করে দেখছেন। আমি নিশ্চয়ই আমার পুলিশের যে কমিউনিটি আছে, সার্ভিস আছে, তার মধ্য দিয়ে আমি যেখানে যেখানে সুযোগ পাবো আমি নিশ্চয়ই এটা যাতে আমিও সেখানে যাতে পার্টিসিপেট করতে পারি, কন্ট্রিবিউট করতে পারি, সেটা আমার চেষ্টা থাকবে। ধন্যবাদ স্যার। দেখুন, অনিরুদ্ধতা যখন আমাকে এই ক্যারাটে প্রশিক্ষণ ক্যাম্পে, উইন্টার ক্যাম্পে আসতে বলেছিলেন, তখন আমি এটাতে আসার পারমিশন দিয়েছিলাম এই কারণেই যে ক্যারাটে এমন একটা জিনিস যে প্রত্যেকটি মানুষকেই কিন্তু নিজের আত্মরক্ষার জন্য এই ক্যারাটের প্রশিক্ষণ দরকার আছে। বিশেষত আমি তো একটা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা। মেয়েদের এই যে মানে দেশব্যাপী যে ধরনের মেয়েদের উপর নির্যাতন হচ্ছে, সেখানে প্রত্যেকটি মেয়েকেই কিন্তু নিজের সুরক্ষা নিজেকে করতে হবে। তো নিজের সুরক্ষা নিজেকে করতে গেলে তাদের শারীরিক বলের দিক থেকে মেয়েরা হ্যাঁ একটু হয়তো আছে, কমজোরি হতে পারে, কিন্তু সেখানে কিছু কৌশল, কিছু যদি শরীরটাকে সুস্থ রাখা যায় তাহলে তারা সেই তাদের প্রতিকূলতাটাকে উতরে ফেলতে পারে। তো এই কারণেই আমার মনে হয় যে ক্যারাটে এর ব্যাপারে বিকল্প নেই। ক্যারাটে একদম পারফেক্ট জিনিস, যে সেখানে নিজেকে যতটা শক্তিশালী করা যায়, তার মানসিক শক্তিটাকেও যতটা সংহত করা যায়, এবং তার সাথে কিছু কৌশল তো অবশ্যই প্রতিরক্ষার জন্য করা যায়। এই জন্য আমার আশা আর এসেছি এখানে, এবং খুব ভালো লাগছে। আপনি তো রঘুনাথপুর গার্লস স্কুলের হেড শিক্ষিকা হিসাবে রয়েছেন, প্রায় ওখানে 2000 উপর ছাত্রী রয়েছে। কি এমন বিষয় উঠে আসে যে মোটামুটি এগুলো করা উচিত বা এগুলো দেখা উচিত? দেখুন, লেখাপড়া করতে গেলে তখনই লেখাপড়াটাও ফুলফিল হবে যখন তার শারীরিক সক্ষমতাটাও ঠিকঠাক থাকবে। তো শারীরিক সক্ষমতার জন্য যোগাসন আমাদের দীর্ঘদিনের ব্যাপার। তো সেই যোগাসনের সাথে আমাদের যোগাসনে যেমন সুস্থ থাকবে, তার সাথে কিছু আমি একটু আগেই বললাম যে কথাটা, যে প্রকৌশল, ক্যারাটে মানে কিছু প্রতিপক্ষকে খুব সহজে কাট করে ফেলার কিছু কৌশল, সেই কৌশলটা শেখা এখনকার দিনে খুব জরুরি। ম্যাম, আপনার পরিচয়? আমার পরিচয়, আমি রঘুনাথপুর উচ্চতর বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা। নাম শ্রীমতী মৌটুসী চন্দ্র। ধন্যবাদ। না, প্রোগ্রামটা তো খুবই সুন্দর, মানে আমরা খুবই আপ্লুত, এবং সব থেকে ভালো লাগছে যে আমাদের এই পুরুলিয়া জেলার আমার এই এখানকার ছেলেমেয়েরা, দেখুন পেছনে যারা আছে, আমি সবাইকে এত সম্মান জানাচ্ছি। আমাদের ছেলেমেয়েরা তারা ন্যাশনালে কম্পিট করেছে, আমাদের স্টেটকে রিপ্রেজেন্ট করেছে। এটা তো খুব গর্বের ব্যাপার, খুব আনন্দের ব্যাপার। আমার খুব ভালো লাগছে। খালি আমার একটাই বার্তা আপনাদের মাধ্যমে, আপনারা যারা এখানে ইলেকট্রনিক মিডিয়া আছেন, প্রিন্ট মিডিয়া আছেন, মিডিয়ার সকলের মাধ্যমে আমি একটা বার্তা খালি দিতে চাই, যে আমাদের মায়েদের জাত যারা, আমার ছোট ছোট আমার স্নেহের বোনেরা আছে, মায়েরা আছে, তাদের আত্মরক্ষার জন্য, শুধু তাই নয়, নিজেদের আত্মরক্ষার জন্য ক্যারাটেটা খুব দরকার। তারা আমার স্যারও আছেন, ইনিও বললেন যে এই ক্যারাটের আমাদের সবার জন্য কিন্তু দরকার। ওনারা সেটা এই সুন্দর একটা জায়গা বেছেছেন, এই জন্য খুব ভালো লাগছে, এবং আমাদেরকে এখানে নিয়ে আসার জন্য তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। কিন্তু আমার ওই একটাই বার্তা, যে আত্মরক্ষার জন্য আমার মায়েদের জন্য, আমার বোনেদের জন্য এটা খুবই দরকার। এটাই আপনাদের মাধ্যমে বার্তাটা ছড়িয়ে দিন, যাতে সবাই এটাকে খুব গ্রেটফুলি নিতে পারে। আমার পরিচয়, আমি পরিমল বর্মন, আমি পুরুলিয়া জেলা কৃষি আধিকারিক। ধন্যবাদ স্যার। আমার তো নিজে এসে এখানে খুব গর্ববোধ হয়েছে। কারণটা হচ্ছে আজকাল যেভাবে খেলাধুলার মান নিচু হয়ে গেছে, আগে মা বাবারা মাঠে পাঠাতো ছেলেদিকে 4টার পরে, এখন দেখা যাচ্ছে ম্যাক্সিমাম
স্টুডেন্টরা নিজেদের কেরিয়ার তৈরি করার জন্য কেউ নাচের স্কুলে, কেউ গানের স্কুলে, কেউ মোবাইল ঘাটে সময়টাকে নষ্ট করছে। তো অনুব্রত দত্ত যে প্রশিক্ষণ শিবিরটা খুলেছে তাতে খুব একটা বড় জায়গার দরকার হবে না। অনেককে মডিফিকেশন করছে যে এই ক্যারাটাতে শিখলে তার শারীরিক গঠন যদি ঠিক থাকে তাহলে পড়াশোনার মানও ভালো হবে এবং নিজে একটা কনফিডেন্স বাড়বে, রোগ প্রতিরোধক শক্তিটা বাড়ে, যেটা মানুষের আসল শক্তি। আজকে যদি আর কোনো অসুস্থ বাচ্চা থাকে তাকে সে যদি সুস্থ না হয় তাহলে তার পড়াশোনার মানটা সেইভাবে বাড়ে না। সেই জন্যে এইটা আজকে প্রতিটি গার্জেনের উচিত যে এই সকল প্রশিক্ষণ শিবিরে ছেলে মেয়েদেরকে পাঠানো। হচ্ছে রঘুনাথপুর শহরে যেগুলো করা উচিত এখনো হয়নি। রঘুনাথপুর শহরকে সাজাতে গেলে পুরোপুরি পরিকাঠামোটাকে চেঞ্জ করার দরকার আছে। কারণটা হচ্ছে রঘুনাথপুরের আমাদের অনেক কিছুই এখন আমরা ঘাটতি আছে, স্বাস্থ্য বলুন, শিক্ষা বলুন বা আমাদের খেলা বলুন, এগুলো যে সকল উপকরণগুলো থাকা দরকার রঘুনাথপুরের মধ্যে আজকে সাব ডিভিশন টাউনের, সেগুলো আমাদের কিছু কিছু ঘাটতি আছে। সেই ঘাটতিগুলোকে ঠিক করতে গেলে আমাদের প্রশাসনের সঙ্গেও বসতে হবে। আজকে সুপার স্পেশালিটি হসপিটালে যেমন মানুষ পরিষেবাটা পাচ্ছে, সেইভাবে আরও যে শুধু কয়েকটা স্কুল ভালো শিক্ষকরা স্কুলগুলো চালাচ্ছে, কিন্তু আবার কোনো দেখা যাচ্ছে যে খেলার মানগুলো স্কুলদের যে ধরে রাখার দরকার আছে, যে মাঠগুলোর দরকার, মাঠগুলো সংস্কার করা দরকার। আমাদের রঘুনাথপুরে একটি মাঠ আছে, আজকে 11-12 বছর ধরে সেই মাঠের কোনো সংস্কার হয়নি। এই সংস্কারগুলো দরকার আছে। রঘুনাথপুর একটা ছোট্ট শহর, যেখানে এই শহরটা হচ্ছে গ্রামীণ শহর ছিল, সেই শহরটাকে যদি আধুনিকীকরণ করে সাজাতে হয় তাহলে এটা আমূল পরিবর্তন করে সাজাতে হবে। তবে রঘুনাথপুরের যানজট থেকে শুরু করে সমস্ত কিছু সমস্যার সমাধান হতে পারে। আপনার পরিচয়? আমার পরিচয়, আমি সুকুমার মণ্ডল, আইউসি ডিলার। এই প্রোগ্রামটা খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। ছেলেমেয়েরা অংশগ্রহণ করেছেন বা হচ্ছে অনেকক্ষণ ধরে চলেছে। তারপর হচ্ছে এখানে হচ্ছে একটা জায়গাটা খুব সুন্দর জায়গায় হচ্ছে ভেন্যুটা ঠিক করা হয়েছে। সেই জন্য হচ্ছে সমস্ত জায়গায় যে প্রচার হবে, আরো হচ্ছে অভিভাবক যারা আছেন ওরা না এখানে ছেলে মেয়েদেরকে অংশগ্রহণ করাতে পারবেন, এটাই বলবো। আর এটা হচ্ছে আপনাদের মাধ্যমে যাতে হচ্ছে সমস্ত হচ্ছে ছেলে মেয়েরা যাতে হচ্ছে অংশগ্রহণ করতে পারে, প্রত্যেকটা ছেলে মেয়েরা, যাতে করে হচ্ছে ছেলে মেয়েদের পক্ষে এখন এই ক্যারাটে শিক্ষাটা খুব দরকারি। আমি অধিকারী মুর্মু, সহ কৃষি অধিকর্তা প্রশাসন, রঘুনাথপুর সাব ডিভিশন। স্যারকে আমরা বল নাই যে আমরা এতদিন আমরা সোনা নিয়ে কাজ চালাচ্ছিলাম, আমরা হীরের টুকরো পেয়ে গেছি। তো সেই আমাদের হীরের টুকরো পেয়ে গেছি আমাদের আইসি স্যারকে। কারণ হচ্ছে ওনাকে হয়তো অনেকে জানবেন না উনি কেমন ধরনের কাজ করেন বা কি করেন। আমি মনে করি ওনার যদি পার্সোনাল ফেসবুকটা যদি একটু ফলো করেন তো বুঝতে পারবেন উনি কি করে এসছেন বাঁকুড়া জেলায়। আমাদের রঘুনাথপুরে কিন্তু উনার 1 মাসও মনে হয়নি, তার মধ্যে কিন্তু উনি অনেক কিছু পরিবর্তন করে দিয়েছেন। আর তারপর আমি একজন বন্ধু পরিবারের সভাপতি, আমি গর্বিত যে এখানে অধিকাংশই আমার সদস্যরা উপস্থিত রয়েছেন। আমি মোটামুটি ক্লাস 3 থেকে শিখছি। ক্লাস 3 থেকে এখন অনেকটা বড় হয়ে গিয়েছো, কি মনে করছো শেখাটা কতটা জরুরি? আমার মনে হয় শেখাটা অনেক জরুরি, কারণ বাইরে অনেক কিছু ঘটনা ঘটছে মেয়েদের নিয়ে। আমাদের পুরুলিয়াতে এখন হয়তো ঘটেনি, কিন্তু ভবিষ্যতে ঘটতেও পারে, কোনো ঠিক নেই। তো আমি বলবো যে সেই জন্য মেয়েদেরকে সেলফ ডিফেন্স শেখাটা খুব জরুরি। শিখতে কোনো অসুবিধা বা কোনো চাপ মনে হয় কি? না, কোনো অসুবিধা লাগে না, শুধুমাত্র ভালোভাবে প্র্যাকটিস করলেই হয়। আমার রঘুনাথপুর মুন্সিফডাঙ্গা। কতদিন শেখা হলো? মোটামুটি ক্লাস 3 থেকে শিখছি, মোটামুটি হলো 5-6 বছর। এখন কোন বেল্ট পেয়েছো? ব্লু বেল্ট। ব্লু বেল্ট। অনেকেই বলে গেলেন আজকে বক্তব্যের মাধ্যমে মেয়েদেরকে দুর্গার মতন হতে হবে, তুমি এই বিষয়ে কি বলবে? এই বিষয়ে আমি সহমত। মানে দুর্গা প্রত্যেকটা মেয়েকে হওয়া তুমি? হ্যাঁ। কি নাম? তানিশা মনি। এটা আমাদের বাৎসরিক অনুষ্ঠান, প্রত্যেক বছর আমরা করি। উইন্টার, শীতকালে একটা শীতকালীন হয়, একটা গ্রীষ্মকালে হয়। এটা আমাদের শীতকালীন, আজ যে অনুষ্ঠান শীতকালীন। আমাদের যেসব বিভিন্ন জায়গায় অর্গানাইজেশন চলে আমাদের, সেখান থেকে বিভিন্ন স্যার এবং বিভিন্ন ছাত্রছাত্রীরা এসছেন। আজকে আমাদের বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন এবং আমাদের ট্রেনিং, খুব সুন্দর ট্রেনিং হয়েছে। বাচ্চারা ট্রেনিং নিয়ে অভিভূত। আজ যারা মোবাইল নিয়ে অসক্ত তাদেরকে কি বলতে চান? দেখুন, ব্যাপারটা হলো মোবাইল তো বিশের পর থেকে, আমাদের করোনার পর থেকে মোবাইল আমাদের শরীর
বিশেষ করে যুব সমাজের কাছে ওতপ্রোত জড়িত হয়ে গেছে, কারণ অনলাইন মানে পড়াশোনার ক্ষেত্রে মোবাইল তো অনবরত ছিল, তখন তো আমাদের করোনার জন্য স্কুল বন্ধ ছিল। যাই হোক, সেটা আমাদের আসক্তিতে পরিণত হয়ে গেছে এবং এটা আমাদের খুব মানে বিশেষ করে মানসিক দিকটা আমাদের খুব ক্ষতিগ্রস্ত হচ্ছে। বাচ্চারা বিভিন্ন ভাবে নিজেদের মানে মানসিক যে স্থিতিশীলতা বা পড়াশোনার দিকে যে ঝোঁক, এগুলোর থেকে আস্তে আস্তে মোবাইল করছে। আমি চাইবো বাচ্চাদের মার্শাল আর্ট শিখুক এবং যোগা, মেডিটেশন, মার্শাল আর্টের শেখার মাধ্যমে তারা মোবাইলটাকে ত্যাগ করুক এবং মূল স্রোতে ফিরে আসুক। আপনার পরিচয়? আমার নাম শ্রিয়ান অনিরুদ্ধ দত্ত, ব্ল্যাক বেল্ট 6 ডান জাপান। আমার সংস্থার নাম এক্সট্রিম ক্যারাটে অর্গানাইজেশন। এই যে ক্যারাটা শিখাচ্ছেন, কে 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 শিখছে আপনার এখানে? আমার এখানে ছেলে মেয়ে দুজনেই শিখে। ছেলে মেয়ে দুজনেই? দুজনেই। কদিন থেকে শিখাচ্ছেন? আমার ছেলে মেয়ে প্রায় 4.5 বছর হয়ে গেল। 4 বছর? হ্যাঁ। আর মেয়ে? দুজন একসাথেই শিখেছে ওরা। আমার মেয়ে বড়, ছেলে হচ্ছে ছোট, কিন্তু আমরা একসাথেই শুরু করেছি শিখতে। আরো তো অনেক কিছু খেলা রয়েছে, আপনি ক্যারাটার দিকে কেন নিয়ে এলেন ছেলে মেয়েদের? ক্যারাটা হচ্ছে আমার মনে হয়েছে যে সেলফ ডিফেন্স হবে, শরীর চর্চার সাথে সাথে মানসিক শক্তিও বাড়বে এবং আজকালকার দিনে মেয়েদের সেফটি সিকিউরিটির যা দিনকাল আসছে, তাতে করে আমার মনে হয় যে সেলফ ডিফেন্সটা খুব দরকার। আর যেটা আমি মনে হয় যে ক্রিকেট, কাবাডি এর মধ্যে পাবো না। তো তার মধ্যে যে এখন ছেলে পেলে মোবাইলে আসক্ত হচ্ছে, সেটা থেকে অনেকটা দূরে থাকছে। অবশ্যই অবশ্যই। যে আমরা তো ধরুন আগে যেরকম মাঠে গিয়ে খেলা করার একটা সুযোগ পেতাম, এখনকার বাচ্চারা সেই সুযোগটা পায় না। আমরা সঙ্গে করে মাঠে নিয়ে যাওয়ার সময়টাও পাই না, আর সেই রকম মাঠ ঘাট এখন নেই আগেকার মতো। সেই জন্য এটা একটা সুযোগও বলতে পারেন শরীরচর্চা করার। মাঠটাও পেয়ে যায় একসাথে, সঙ্গে ক্যারাটে প্র্যাকটিসও হয়ে যায়। কি বার্তা দিবেন গার্জেনদের জন্য? আমরা বলবো যে অবশ্যই বাচ্চাকে বাইরে নিয়ে যান, ক্যারাটে হোক বা যে যে দিকে যেতে চায়। হ্যাঁ, একটা শরীরচর্চার সাথে যুক্ত থাকা সকলেরই দরকার, সমস্ত বাচ্চারই। এটা শারীরিক বিকাশও হবে, মানসিক বিকাশও ঘটবে। কোথায় আসছেন? আমি রঘুনাথপুরেরই বাসিন্দা, দোলন রায়। আমি বারিক বাঁধে থাকি। ধন্যবাদ। সমীর হোটেল ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনারের জন্য চলে আসুন সমীর হিন্দু হোটেলে। রঘুনাথপুর বাস স্ট্যান্ড সংলগ্ন স্থানে আমাদের এই হোটেল। আমাদের এই হোটেলে রয়েছে হোম ডেলিভারির ব্যবস্থা। স্বাদে ও গুণে অতুলনীয় খাদ্য সামগ্রীতে পরিপূর্ণ সমীর হোটেল থেকে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন ভেজ ও নন ভেজ ফুড আইটেম। আর দেরি নয়, আজই আসুন। বিভিন্ন আইটেমের মধ্যে আপনারা পাবেন চিকেন চাউমিন, এগ চাউমিন, ভেজ চাউমিন, পাবেন এগ রোল, চিকেন রোল, ভেজ রোল। রয়েছে ছোলা বাটোরা, মাঞ্চুরিয়ান, চিকেন, মাটন, ফিশ, এগ, মাশরুম, পনিরের রকমারি খাদ্য সামগ্রী। এছাড়াও পাবেন বিরিয়ানি, পোলাও, ফ্রাইড রাইস সহ আরো অনেক কিছু। তাই বিভিন্ন ধরনের সুস্বাদু খাদ্যের আস্বাদ গ্রহণ করতে আর দেরি নয়, চলে আসুন সমীর হোটেলে। উল্লেখ্য, এখানে হোম ডেলিভারির সুবিধা আছে। আর এই হোম ডেলিভারির পরিষেবাটি শুধুমাত্র রঘুনাথপুর পৌর এলাকার 13টি ওয়ার্ডের জন্য। আমাদের ঠিকানা সমীর হোটেল, রঘুনাথপুর নতুন বাস স্ট্যান্ডের সামনে। হোম ডেলিভারির মাধ্যমে খাবারের অর্ডার দিতে ফোন করুন আমাদের নম্বরে। আমাদের যোগাযোগের নম্বর 9883051987। এছাড়াও 81590222724।